আমি জানি, আমি জানি তোমাকে দিদি বলবার অধিকারটুকু আমি হারিয়েছি গো, কিন্তু আমি কি করবো গো? আমার এই পোড়া মুখে বারবার কেবল দিদি ডাকটাই বেরিয়ে আসে। আমি এখানে আপনার প্রলাপ শোনার জন্য আসিনি। আমি বুঝতে পারছি গো অন্নদা দেবী, আমাকে নিয়ে তোমায় অনেক ঝামেলা পোয়াতে হচ্ছে, আমি বুঝতে পারছি গো। শুধু শুধু দৈব আদেশ পেয়েছো বলে তোমায় আমাকে এখানে বহন করে নিয়ে আসতে হয়েছে গো, আমায় সহ্য করতে হচ্ছে। কিন্তু অন্নদা যদি রানীমা, কিন্তু রানীমা, জগন্নাথ দেব যখন তোমাকে নিজে আদেশ দিয়েছেন আমাকে এখানে নিয়ে আসার জন্য, তাহলে তার নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? বাকসিদ্ধ বামদেব। তা বাকসিদ্ধ বামদেব কি বলে? আমার জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা ভুলে গিয়ে আপনাকে ক্ষমা করে দেওয়া সঠিক কাজ, তাই তো? কিন্তু আমি তো সেটা পারবো না বাকসিদ্ধ বামদেব, পারবো না। আমি এত মহৎ হতে আমি পারবো না। আপনি বাকসিদ্ধ হতে পারেন, কিন্তু আমি তো সাধারণ মানুষ, আর আমি তাই থাকতে চাই। আমি তোমার যন্ত্রণাটা বুঝি করি রানীমা। ছোট কুমারের চলে যাওয়াটা আমি আজও মেনে নিতে পারিনি গো, আজও মেনে নিতে পারিনি। কিন্তু আমার কি করণীয় ছিল বলো? হ্যাঁ, আমি কি দোষ করেছি গো? আমি বাকসিদ্ধ, সেটা আমার দোষ? আমার কিসের দোষ গো? আমি তো জীবনে কখনো কারো ক্ষতি চাইনি, কিন্তু কিন্তু সেই মুহূর্ত থেকে 7-7টা বছর ধরে সেই যন্ত্রণা আমার ভেতরটা কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে গো রানীমা। এত বছর পর আপনাকে বলে দিতে হবে আপনার কি দোষ ছিল? যে বামদেব চিতায় ওঠা মরা মানুষকে জীবন্ত করে তুলতে পারে, যে বামদেব সূক্ষ্ম শরীর ধারণ করে অন্য জায়গায় পৌঁছে মানুষের বিপদ কাটিয়ে দিতে পারেন, যে বামদেব কোনো দুর্ঘটনা ঘটার আগে তা কাটিয়ে দিতে সক্ষম ছিলেন, তাহলে সেদিন সে অক্ষমের মতন কেন দাঁড়িয়েছিল? কারণ সেদিন আমার মুখের সামনে দাঁড়িয়ে আপনি আমার চরম সর্বনাশের কথা বলেছিলেন। কিচ্ছু করেননি আপনি, তুই কিচ্ছু করিসনি বাবা সেদিনকে, কিচ্ছু না। 7 বছর আগে তুই কিচ্ছু করিসনি বাবা, কিচ্ছু না। রানীমা, রানীমা, সব কিছু আমার হাতে ছিল না গো, সব কিছু আমার হাতে থাকে না। আমি তো কেবল বড় মাকে ডাকতে পারি মাত্র, কিন্তু আমি তো কোনোদিনও কাউকে বলিনি যে আমার এমন ক্ষমতা রয়েছে যা দিয়ে আমি মানুষের সব সমস্যার সমাধান করতে পারি। মানুষে যখন বিপদে পড়ে আমার কাছে ছুটে আসে, আমি তখন তাদেরকে বলি যে আমার কাছে আসিস নে, যা যা মায়ের শরণ নে, মায়ের চরণে যা, বলি না আমি? কিন্তু না, তারা আমাকে ভগবান ভেবে আমাকে ভগবানের আসনে বসাতে চায় গো রানীমা। তা কি আমার দোষ? আমি আমি ভগবান হতে চাই না রানীমা, আমি মানুষ, সাধারণ মানুষ গো, আমি সাধারণই থাকতে চাই, ভগবান হতে চাই না। থাক বামদেব ঠাকুর, থাক। শুধুমাত্র দৈব আদেশ পেয়েছিলাম বলে আপনাকে আমাদের সঙ্গে নিয়ে এসেছিলাম, সেটা আমাদের কর্তব্য, আপনিও তাই করুন। আশা করি আপনি তার মর্যাদা রাখবেন। শুধু শুধু এই পুরনো কথাগুলো বলে কোনো লাভ হবে না, বরং আমার যন্ত্রণা আরো বাড়বে বামদেব ঠাকুর। রানীমা, আমি সত্যি তোমার কষ্ট বাড়াতে চাইনি, কিন্তু কিন্তু তারাপীঠে এমন অনাচার বাড়তে দেখে
আমি চুপ করে থাকতে পারি গো রানীমা। কোন অনাচারের কথা বলছো বামদেব? কি 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 বলছো তুমি বড় কুমার? অনাচার নয়, অনাচার নয়। ভক্তরা কি আগের মতন ওই তারাপীঠ মন্দিরে আসতে পারে মায়ের কাছে পুজো দিতে গো? দেখেছো মায়ের মুখটা কোনোদিনও ভালো করে দেখেছো বড় কুমার? মায়ের মুখ কেমন ম্লান হয়ে গেছে গো, আগের মতন আর প্রসন্ন নেই, প্রসন্ন নেই গো। মা অপ্রসন্ন নয়, অপ্রসন্ন তুমি। তোমার আধিপত্যে ঘাটতি করেছো তো, ওই জন্য অপ্রসন্ন তুমি। বুঝি বুঝি বামদেব, সব বুঝি, আমাকে নতুন করে কিছু বোঝাতে এসো না। বড় কুমার, বামদেব, তুমি আমাদের সাথে আর ছোটর সাথে এইভাবে কথা বলতে পারো না। দীর্ঘ 7 বছর ধরে ছোট যেভাবে যন্ত্রণা সহ্য করে আসছে সেটাকে আর বাড়িয়ে দিও না তুমি। অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে ছোট, আর নয়। তোমার জন্য, আজ তোমার জন্য আমাদের পরিবারের কেউই ক্ষতিগ্রস্ত হোক সেটা নিশ্চয়ই আমরা চাইবো না। আর তাই জন্য তোমাকে সাবধান করে দিচ্ছি বামদেব, যথাসম্ভব আমাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। আমি আমি আবার অন্যতা ছোট রানীমাকে দুঃখ কষ্ট দিয়েছি? এ তুমি কি বলছো রানীমা? তুমি নয়, আপনি আপনি চলে এসো ছোট বৌমা। চল। ঠাকুর, ঠাকুর কেন তুমি এভাবে এত বছর ধরে রানীমার সাথে কথা বলতে যাওয়ার চেষ্টা করে যাচ্ছ বলো তো? উপায় নেই গো লোকের কাকা, উপায় নেই গো। কিন্তু বাবা ঠাকুর, ওরা যে বারবার তোমায় ভুল বুঝে অপমান করে যাচ্ছে। এছাড়া এছাড়া আর কোনো উপায় নেই রে কদু, নইলে যে তারাপীঠ অনাচারের জলে ডুবে যাবে। জয় মা বিমলা, জয় মা বিমলা। দেখি দেখি দেখি, জয় মা বিমলা। এখন কেউ বিমলা মায়ের মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন না। সে কি, কেন গো? কেউ ভেতরে ঢুকতে পারবে না কেন? কারণ এবেলার মতো মন্দির বন্ধ হয়ে গেছে। মা বিমলা এখন বিশ্রাম করছেন, সেই সন্ধেবেলা আসুন, তখন দর্শন করতে পারবেন। নীলাচলে প্রথিত হলো আমার সতীরূপী নাভিপদ্ম, আর সেখানে আমি এখন বিমলা রূপে বিরাজ করি। তুমি কি বলছো গো? আমাকে যে এখনই একবার দর্শন করতে হবে? অসম্ভব। এই দেখো ওগো, ওগো আমি তোমার দুটি পায়ে পড়ি গো। আমি আমি এত দূর এসে মা বিমলার দর্শন না করে ফিরে যাব না? না না না, যে করে হোক ওই মায়ের দর্শন করে তারপরে আমাকে ফিরতে হবে। দাও দেখি, দাও চাবিটা, দাও চাবিটা, দাও আমার, দাও। তো আচ্ছা খেপা সাধু, খেপা তো বটেই। হ্যাঁ খেপা তো খেপা, খেপা তো খেপা। শোনো গো, শোনো শোনো, ওই বেলা আমাকে ওই রেলগাড়ি ধরে তারাপীঠে ফিরে যেতে হবে গো। তার আগে আমাকে মা বিমলাকে একবার দর্শন করতে হবে। যাও যাও যাও।